দর্শক, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন লেগেছে। বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় গোডাউনে আগুন জ্বলছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। এই ধোঁয়া দেখে আগুনের ভয়াবহতা অনেকটাই আঁচ করা যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিমানবন্দরের কার্গো ভিলেজের গোডাউনে আগুনের সূচনা হয়। সেখানে থাকা মালামালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের স্থান থেকে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফায়ার সার্ভিসের মোট 26টি ইউনিট এয়ারপোর্টে আগুন নেভানোর জন্য দ্রুত ছুটে আসছে। ইতিমধ্যে 10টির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। দর্শক, আজ বেলা 2:15 দিকে এই আগুনের সূত্রপাত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এরপর আরও কয়েকটি ইউনিট এই কাজে যোগদান করেছে। কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দরের প্রধান কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে পরবর্তীতে কি ঘটবে এখনই তা বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপন এবং কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।